ওয়েলকাম টু ম্যাথস উইথ সুমন। আচ্ছা, তোমরা থাম্বনেইলে দেখতেই পেয়েছো যে আজকের টপিক হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। এর আগে আমরা সিম্পল ইন্টারেস্টের দুটো পার্ট করেছিলাম, তো মোটামুটি 7টা থেকে 8টা মোর মানে টাইপ অফ কোয়েশ্চেন আমরা কভার করেছিলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্টেরও আমরা প্রায় 6-7টা টাইপ কভার করব, আর কিছু মিক্সড কোয়েশ্চেন যেগুলো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের কম্বো থাকে সেগুলোও করব। আরও কিছু বলি, যেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রির অলরেডি আমরা 4টা পার্ট করেছি, তো আরও ট্রিগোনোমেট্রির পার্ট হবে, তো সেগুলো কিছুদিন পর করব। আগে কম্পাউন্ড ইন্টারেস্টটা শেষ করে নিই। তো চলো আজকে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখে নিই। আচ্ছা, যদি প্রিন্সিপালকে আমরা দেখো টপিক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল যদি আমরা এই যে প্রিন্সিপাল যদি পি ধরে নিই, আর রেট যদি আমরা আর ধরি না, মানে এটা পার পার্সেন্ট হয়, পার্সেন্টেজ হয়, আর টাইমটা এন, টাইম কি হয় বছর হয় না, এন ইয়ার, আর কি বলে আর একটা আছে যে অ্যামাউন্টকে আমরা এ ধরে নিই। তাহলে when interest is compound annually, মানে বার্ষিক যখন কাউন্ট হবে তখন আমরা কি লিখতে পারবো, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বার্ষিকে অ্যানুয়ালি, তখন লিখতে পারবো a is equal to amount, p into p হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, টা হচ্ছে ইয়ার আর r টা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ফর্মুলা, মেইন ফর্মুলা কিন্তু এটাই। এখানে এ ফর কি, এ সমান সমান তুমি লিখতে পারো, পি মানে প্রিন্সিপাল থাকবে প্লাস আই, ইন্টারেস্টটা। তো ইন্টারেস্টটা কিন্তু এখানে কিন্তু এটা হয়, মানে ইন্টারেস্ট বলতে এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে আরো কিছু ফর্মুলা আছে এই মানে কম্পাউন্ড ইন্টারেস্টের। তো দেখো হাফ ইয়ারলি মানে যদি বলে দেয় যে মানে কি বলবো 6 মাসের ওরকম যদি বলে, তখন তারা হাফ ইয়ারলি কাউন্ট করতে হবে। তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে কি হবে, দেখো হাফ ইয়ারলির ক্ষেত্রে হয়ে যাবে a is equal to, সেরকম কোনো রকম চেঞ্জ হবে না, খালি একটা ছোট্ট চেঞ্জ হবে যে r এর জায়গায় আমরা r/2 দিয়ে দেবো, নিচে 100, আর যেটা n আছে n এর জায়গায় আমরা কি দিব, n এর জায়গায় দিয়ে দেব n/2, না সরি 2n n এর জায়গায় দিয়ে দেব 2n। আচ্ছা, আর কোয়ার্টারলির ক্ষেত্রে আমরা কি দিব, কোয়ার্টারলি মানে হচ্ছে ওই 3 মাস করে করে যেটা হয়, মানে আমাকে অ্যাকচুয়ালি কি n এর মান দেখো, এখানে n এর মান, এখানে যখন n এর মান 1 বসাবো, এক ইয়ার আমাকে পূর্ণ করতে হবে। সেই দেখো 2 × 6 যদি করি হাফ ইয়ারলি, তাহলে কত হবে 12 মান্থ হয়ে যাবে না, তাহলে এক ইয়ার হয়ে যাবে। এখানে তো 1 ইয়ারই আসছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কোয়ার্টারলি এর ক্ষেত্রেও একই রকম করে দেখো, কোয়ার্টারলি এর ক্ষেত্রেও হয়ে যাবে 1 প্লাস r/4/100। আচ্ছা, 3 × 4 = 12 হয় না, সেই জন্য 12 মানে কোয়ার্টারলি, ওই জন্য 4 দিয়ে ভাগ করে, তো এখানে 4n হয়ে যাবে। যে 3 যদি বসাই তাহলে 3 × 4 = 12 মাস পূর্ণ হয়ে গেছে। মান্থলি এর ক্ষেত্রেও সেম, a is equal to, মান্থলি এর ক্ষেত্রে দেখো p * 1 প্লাস r/12 ডিভাইডেড বাই 100, 12n। এভাবে আমরা করতে পারি যে আচ্ছা এগুলো কোনো ব্যাপার না, এটা হচ্ছে মেইন ফর্মুলা অ্যানুয়ালি, তাহলে এখান থেকেই সবগুলো এসেছে। এটা হাফ ইয়ারলি, এটা কোয়ার্টারলি, আমরা এটা সূত্র মেনে নিয়েছি, দেখবে যে এটা কাজে লাগবে। আর যেখানে অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। আচ্ছা, এরপরে এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, এরপরে আমরা প্রবলেম করব। তো টাইপ 1 বা প্রবলেম 1 কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা দেখে নিই, চলো। তো এখানে কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন rupees 30,000 at 7% per annum is rupees 4,347। মানে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, আর 7%টা তো হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড, মানে এনটা ফাইন্ড করতে বলেছে। তো এখানে কি দিয়েছে সেটা আগে লিখে নিই। হেয়ার p is equal to দেখো 30,000, আর কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা কি জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা কি জানি p প্লাস i মানে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত দিয়েছে দেখো, অ্যামাউন্ট হয়ে যাবে
পি হয়ে যাচ্ছে 30,000 আর আই কত 4347। হ্যাঁ, এখান থেকে অ্যামাউন্টটা পেয়ে যাব। অ্যামাউন্টটা কত হয়েছে তাহলে 34347, এটা হচ্ছে অ্যামাউন্ট। আর রেট অফ পার্সেন্টেজ কত দিয়েছে, রেটটা কত দিয়েছে, আর হয়ে যাচ্ছে তোমার দেখো 7। তো আমরা কি জানি, অ্যানুয়ালি যদি আমাদেরকে করতে হয়, আমরা ফর্মুলা কি জানি, যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে এনটাই কিন্তু আমাদেরকে ফাইন্ড করতে দিয়েছে। হ্যাঁ, এনটাই বের করতে হবে। তাহলে বাকি সবগুলো ডেটা দেওয়া আছে, এবার শুধু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখো, এ ফর কি দিয়েছে 34347, প্রিন্সিপাল কত আছে 30,000, 1 প্লাস আর মানে হচ্ছে 7/100 হোল টু দি পাওয়ার n। আচ্ছা দেখো, ক্যালকুলেশন সুবিধা করার জন্য এটাকে এই পারে নিয়ে চলে আসছি, 34347 ডিভাইডেড বাই দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা যদি এলসিএম করি নিচে হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 100 প্লাস 7 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তারপরে এটা যদি 3 দিয়ে কাটাকাটি করি তখন নিচে চলে আসবে 10,000, এটা চলে আসবে 3 1 3, 3 1 3, 3 4 12, তারপরে 1 4, 3 4 12, 2 7 মানে 3 9 27। আচ্ছা, আলটিমেটলি যেটা আসছে সেটা হয়ে যাবে 11449 ডিভাইডেড বাই 10,000 ইজ ইকুয়াল টু 107/100 হোল টু দি পাওয়ার n। আচ্ছা দেখবে এইরকম সাধারণত ক্ষেত্রে যে এখানে যেটা থাকবে এর সিমিলারিটি কিছু একটা দিবে, নাহলে তো আমাদের ক্যালকুলেশন অসুবিধা হয়ে যাবে। তো দেখবে 107 এর কোনো একটা মাল্টিপলই হবে এটা, এটা তো বুঝতে পারছি ক্লিয়ারলি যে 100 এর স্কয়ার মানে হয়ে যাবে এটা। তো এটা যখন স্কয়ার হচ্ছে তাহলে নিশ্চয়ই এটারও স্কয়ার হবে, নাহলে তো আমরা বের করতে পারবো না, ওইভাবে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তো সবসময় দেখবে যে মিলিয়ে দেবে। আচ্ছা আরেকটু বলি, এই টপিকটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য যেরকম ইম্পর্টেন্ট, ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওই টপিক আছে, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, প্রত্যেকটা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু লাগেই। আচ্ছা দেখো, এটা আমি বললাম যে এটা কোনো স্কোয়ার হবে বা কি হবে, তো নিচে যেহেতু দেখছি আমি যে 10,000 আছে, এটা 100 এর স্কোয়ার হবে, তাহলে নিশ্চয়ই এটা 107 এর স্কোয়ার হবে। তো চেক করে নিই, তো 107 এর স্কোয়ার যদি আমরা চেক করি, দেখো এখানে কি পাবো, এটা হয়ে যাচ্ছে 7 7 যা 49, তো 9 আর এটা 4। আচ্ছা এবার আমি যেভাবে একসাথে গুণ করতে শিখেছি একটা ভিডিওতে দেখে নাও। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে, তারপরে নেক্সট হয়ে যাচ্ছে 7, আর এটা তো 0 4 নেমে যাবে, 7 7 7 14, 14 এর 4 নেমে যাচ্ছে, হাতে 1। আচ্ছা এবার এটা আবার 0, 1টাও নেমে যাবে, আর 1 1 যা 1। তাহলে দেখো 107 কে 107 দিয়ে গুণ করে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বলতে পারছি যে, এখান থেকে ক্লিয়ারলি আমি বলতে পারছি which implies কি করছে, 107/100 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 107/100 হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো দুটোর সেম হয়ে গেছে। ইন্ডিসেসের ফর্মুলা থেকে বলতে পারি আমি, যদি এরকম হয় বলতে পারি n ইজ ইকুয়াল টু 2। এটা কোত্থেকে পাচ্ছি, যদি আমরা এগুলো জানি, ইন্ডিসেস যখন করাবো দেখতে পাবে অ্যালজেব্রাতে, ইন্ডিসেসে যদি এরকম থাকে যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, ইন্ডিসেসে আরো আছে অনেক রকমের ফর্মুলা, শেখাবো তোমাদেরকে। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে পিরিয়ড কত হলো আমাদের, পিরিয়ড মানে তো সময়, পিরিয়ড কত হয়ে গেল, পিরিয়ডটা হয়ে গেল ফর 2 ইয়ার, চাইলে স্ক্রিনশট নিতে পারো একটা। কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড টাইপ আর সেকেন্ড প্রবলেম আমরা দেখে নিই। বলছে দেখো, এ সাম অফ মানি অ্যামাউন্ট টু ₹6690 আফটার 3 ইয়ার, মানে 3 বছর পর অ্যামাউন্টটা হচ্ছে এত, এটা কিন্তু মানে ইয়ে না, প্রিন্সিপাল না, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে যে 3 বছর পর একটা মানে এত, অ্যান্ড টু ₹10,035 আফটার 6 ইয়ার, এবং 6 বছর পর অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা হচ্ছে সেটা 10,035 অন কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম।
মানে প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপালটা কি হবে। আচ্ছা, তো প্রথমে আগে লিখি কি কি দেওয়া আছে। আচ্ছা দেখো, তো ফার্স্ট ক্ষেত্রে দেখো কি বলেছে যে অ্যামাউন্ট আমরা কি জানি, আমরা তো ফর্মুলা অলরেডি জানি, a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা ইউজ করব। তো ফার্স্ট কেসে যা যা দেওয়া আছে সেটাই লিখবো। দেখো অ্যামাউন্টটা বলে দিয়েছে 6690, আর সাম তো দেওয়া নেই, সাম যদি আমাদেরকে বের করতে বলেছে 1 প্লাস আরটা কি দেওয়া আছে আদৌ, আর আরও দেওয়া নেই, আর দেওয়া নেই, দিস হোল টু দি পাওয়ার কত আছে এখানে হবে 3 বছরের জন্য, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম। আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, সেকেন্ড ক্ষেত্রে বলেছে দেখো যে অ্যামাউন্টটা বলে দিয়ে দিয়েছে 035, এই ক্ষেত্রে কি দিয়েছে 1 প্লাস r বাই 100, কিন্তু এটা আফটার 6 ইয়ার বলেছে না, 6 ইয়ার বলেছে দিস। এখান থেকে আমাদের এই দুটো ইকুয়েশন থেকে আমাদেরকে প্রিন্সিপালটা বের করতে হবে। কি করে বের করা যায়, তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দেখো যে আমরা 2 ডিভাইড 1 যদি করি তাহলে কি পাবো সেটা দেখছি না, মানে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে পাই, তাহলে 1000 মানে 10035 ডিভাইডেড বাই 6690, আচ্ছা উপরে হয়ে যাচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 100 6 বাই p ইনটু 1 প্লাস r বাই 100 কিউব। এটা কাটবো 5 দিয়ে, দেখো 5 দিয়ে যদি কাটি এটা কত হবে, পেয়ে যাব 5 করে 100, আর একটা 0 দুটো সংখ্যার জন্য 5 7 35 2007, আর এটা যদি 5 দিয়ে কাটি পেয়ে যাব 5 13 65, আর এটা হয়ে যাবে 3 5 15 5 8 24। আচ্ছা এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে 3 6 18, আর 3 6 18 3 9 27, আর এটা যদি আমি কাটি দেখো এটা কি পাবো 3 4 12 3 4 12 3 6 18। আচ্ছা এখানে দেখো একটা সিমিলারিটি আছে কাটাকাটির ক্ষেত্রে, যে কাটাকাটির ক্ষেত্রে দেখো কি সিমিলারিটি, 446 আর 669। আচ্ছা এখানে দেখো 23 এর মাল্টিপল আছে না, 23 এর মাল্টিপল বলতে এখানে 46 হচ্ছে 23 কে 2 দিয়ে গুণ করলে, আর এটা 69। তো দেখো আমি 200 যদি 223 কে আমি 2 দিয়ে গুণ করি, 223 দিয়ে কাটছি, 223 দিয়ে কাটলে এটা পেয়ে যাবো 2, আর এটা যদি 223 দিয়ে কাটি তাহলে পেয়ে যাবো এটা 3। বাবা এটা অনেক বড় কাটাকাটি হয়ে গেল। আচ্ছা দেখো এটা p ইনটু দিস, p কেটে গেল, দেখো এখানে 6টা আছে, 3টা কেটে গেলে শুধু 3টাই পড়ে থাকবে, তাহলে যেটা অ্যাকচুয়ালি রিডিউসড ফর্ম এলো সেটা আমি লিখছি এবার। এইদিকে লেফটে 3/2 হয়ে যাবে, আর ওই দিকটায় কি হবে 1 প্লাস এটা আমি 3টা আমি কাটতে পারি, অ্যাকচুয়ালি এটা টোটালটা কেটে যাবে, 3 শুধু না এটা টোটালটা কেটে যাবে, আর এখানকার 6টা কেটে আমার শুধু 3 থাকবে, r বাই 100 দিস কিউব। আচ্ছা এটা হয়ে যাচ্ছে 3 নম্বর কেন নাম দিলাম সেটাও বলছি। এবার এইটাকে আমি এই ইকুয়েশনটাকে ইউজ করব যে কোনো একটা ইকুয়েশনে, সেখান থেকে আমরা সামটা বের করব, সামই তো চেয়েছে না। আচ্ছা দেখো এবার পুটিং দ্য ভ্যালু অফ 3 ইন 1 উই গেট, মানে 3 নম্বর ইকুয়েশনের মানটা আমি 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে কোথায় বসাবো এই লিখছি দেখো, putting the value of 3 in 1 we get, কি পাবো আমরা, এই যে এইটুকু মানটা আমরা বসিয়ে দিচ্ছি দেখো 1 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল না। আচ্ছা তাহলে এই পারে কি আছে 6690 is equal to p ইনটু, দেখো এটার মান কত পেয়েছি 3/2, p ইনটু 3/2। আচ্ছা এখান থেকে আমাকে পিটা সামটা যেহেতু এসে পি বের করলে হয়ে যাবে, তাহলে দেখো p ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 6690, তো এটা উপরে 2টা গুণ হয়ে যাবে আর নিচে 3টা চলে যাবে, কাটাকাটি যদি করি 3 দিয়ে তাহলে দেখো 22 আর এটা 30, ওকে এটা গুণ করলে কত হয় 4460 4460, তাহলে আমাদের প্রিন্সিপাল কত এলো, প্রিন্সিপাল চলে এলো 4460।
এটা হয়ে যাবে অ্যান্সার। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আর একটু বলি যে এটাই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট পার্ট। তো আমরা থিওরিটা করলাম প্লাস দুটো টাইপ প্রবলেম করলাম। পরবর্তী পার্টে আমরা আরও মোটামুটি 4 থেকে 5টা টাইপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।